মন্ত্রী তো বলতেছে খেজুর বাদ দিয়া বড়ি খাইতে। আশ্চর্য কথা, খেজুর আমদানি করবে, খাবে কারা? এটা একটা কথা না? খেজুর যেহেতু আমদানি হবে, তো ওনারা খেজুর গুলো খাবে, আমরা বড়িগুলো খাবো। বাহ! মিয়া সাহেব, বেশি পাণ্ডিত্য যাইরেন না। খেজুর দিয়া মুসলমান ইফতার করে সুন্নতের অনুসরণে, ঠিক কিনা? হ্যাঁ, খেজুর না থাকলে বড়ি কেন, শুধু পানি দিয়েও তো ইফতার হবে। কিন্তু খেজুর দিয়া পানি দিয়া ইফতার করা সুন্নতের আমল এবং কোরআন সুন্নাহ থেকে উৎসারিত একটি সংস্কৃতি। এখন দাম বাড়ছে কোন বড়ি খাইতে, তো পহেলা বৈশাখের সময় ভালো ভাত পচাইয়া পান্তা ভাতের সাথে 600 টাকার ইলিশ 3000 টাকা দিয়ে কিনে খায়। তখন বুদ্ধি দিতে পারেন না, ইলিশ বাদ দিয়া পান্তা ভাত খাও রুই মাছ দিয়া। এই পাঙ্গাস, রুই মাছও তো প্রচুর টাকা। পাঙ্গাস, পুকুরে পাঙ্গাস। আপনি অর্ধেক কথাই শুনেন না, সেক্রেটারি সব ঘুমে ঘুমে, সেক্রেটারি ঘুমায়। আমাদের সেক্রেটারি থেকে সভাপতি সাহেবের বয়স বেশি, ঠিক না? আমি দেখছি উনি একটু বেশি স্টিমিনা আছে, সেক্রেটারি স্টিমিনা কম, ঘুমায় শুধু, পরিশ্রম বেশি। সম্মানিত সুধী, এই যে পচা পান্তা ভাত ইলিশ মাছ দিয়া খায়, 600 টাকার ইলিশের দাম হয় 3000 টাকা। তখন কি বুদ্ধি দিতে পারো না যে পান্তা ভাত গুলো মরিচ দিয়া ডইলা খাও, লইট্টা মাছ দিয়া খাও, ইলিশ কিন্ন না? বুদ্ধি দিতে আসে আমাদেরকে বড়ি খাইতে, আমাদের মূল সংস্কৃতি থেকে সরিয়ে দিতে। তো বলছিলাম ভাইরা, দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। এখন বেগুন খান কত? শেয়ার কত? 50, 30, এটা হবে 70 টাকা। কারণ বাঙালি বেগুনি ছাড়া ইফতার করে না। কি দরকার বেগুনি দিয়ে? বেগুনি বাদ দিয়া পেঁপে দিয়া বানান, পেঁপেনি ভালো না? আরেকটু ভালো, হ্যাঁ, মিষ্টি কুমড়ারও খাইতে পারে, কিন্তু মিষ্টি কুমড়াটা অ্যালার্জি হয়। সবচেয়ে ভালো হচ্ছে পেঁপে।